2026-এর বিধানসভা নির্বাচন বাংলায় একেবারে এক সাম্রাজ্যের পতন ঘটিয়ে নতুন এক সাম্রাজ্যের উত্থানের পথ তা তৈরি করে দিয়েছে। এই যে মহাকরণ ভবন, সেটা কিন্তু একটা দীর্ঘকালের ইতিহাস বহন করে নিয়ে আসছে। ইংরেজ শাসন থেকে শুরু করে যখন রাজ্যে ইংরেজদের শাসন ছিল, সেই সময়কালেও কিন্তু এই মহাকরণ ব্রিটিশদের একটা প্রশাসনিক ভবন হিসাবে সেখানে কাজ চলতো। এখনও কিন্তু পরবর্তীতে 34 বছরের যে বাম শাসন রাজ্য দেখেছে, সেই বাম শাসন আমলে কিন্তু এই মহাকরণেই কিন্তু একেবারে কাজ মানে সমস্ত প্রশাসনিক কাজ সেরেছেন সমস্ত যারা বাম সরকার, সেই বাম সরকারের আমলে সব প্রশাসনিক কাজই হতো এই মহাকরণের মধ্যে থেকেই। পরবর্তীতে তৃণমূল সরকার যখন 2011-তে তৃণমূল সরকার গঠন করে, তখন এই মহাকরণকে ছেড়ে নতুন তারা একটা প্রশাসনিক ভবন তৈরি করেন হাওড়ায়, যার নবান্ন। সেই নবান্নতে কিন্তু দেখা গেছে গতকাল থেকে কিন্তু একবারে নবান্নকে ঘিরে নিয়েছে সেন্ট্রাল ফোর্স, এবং যাতে নবান্ন থেকে কোনো ফাইলপত্র না বাইরে বেরোয় সেই দিকেও কিন্তু তারা একেবারে নজর রাখছেন। এবং একই সঙ্গে রাজ্য বিজেপি তারা চাইছে 9 তারিখ যখন তারা সরকার গঠন করবে, তারা কিন্তু তাদের প্রশাসনিক ভবন হিসাবে এই মহাকরণকেই তারা বেছে নিতে চাইছেন। তবে এখনও পর্যন্ত মহাকরণে বেশ কিছু প্রশাসনিক কার্যালয় সেগুলি রয়েছে, যেমন পিডব্লিউডির কার্যালয় রয়েছে এবং একাধিক কার্যালয়, প্রশাসনিক কার্যালয়, সেগুলি নবান্নর মধ্যে কিছু কিছু চলতো। তবে নবান্নর যে বর্তমান অবস্থা তা একেবারেই কিন্তু বলা চলে বেশ কিছু জায়গা একদম জীর্ণ হয়ে পড়েছে। যেমনটা নবান্নের যারা কর্মচারী ছিলেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন সেই কারণে কিন্তু বিজেপির তরফ থেকে একটি পিডব্লিউডির একটি টিম তাদের আসার কথা রয়েছে আজ নবান্নতে, মাফ করবেন মহাকরণে, এবং মহাকরণের হাল হাকিকাত তারা একবারে খতিয়ে দেখবেন। কোথায় কি রিনোভেশনের প্রয়োজন সেই সংক্রান্ত বিষয় দেখা চলবে, এমনটা খবর রয়েছে কিন্তু বিজেপি সূত্র মারফত। এবং একই সঙ্গে নতুন করে এই মহাকরণকেই বিজেপি নিজেদের প্রশাসনিক ভবন হিসাবে তৈরি করতে চাইছে। আমরা মহাকরণের যারা কর্মচারীরা রয়েছেন তাদের সঙ্গে, বেশ কিছু কর্মচারী, তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে যদি প্রশাসনিক ভবন আবারও মহাকরণে চলে আসে, তাহলে সরকারি কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে, কারণ নবান্নে যাতায়াতের একটা সমস্যা ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সমস্যার সমাধান হবে। এবং সবশেষে বিজেপি তারা কিন্তু চাইছে তারা নতুন সরকার 9 তারিখ নতুন তারা সরকার গঠন করবে, তার আগে তারা কিন্তু নবান্ন নয়, একেবারে এই মহাকরণকেই তারা বেছে নিচ্ছেন, মহাকরণকেই তারা প্রশাসনিক ভবন বাড়াবেন বলে। দীর্ঘ 34 বছরের বাম শাসন, সেই সময় কিন্তু মহাকরণের এই জায়গায় কিন্তু ছিল তাদের একেবারে সাম্রাজ্যের বলা চলে কেন্দ্রবিন্দু। এই যে পেছনে যে ঘরগুলি রয়েছে, এই ঘরগুলিতে বসেই কিন্তু একেবারে বুদ্ধবাবু থেকে জ্যোতি বসু, তারা তাদের এই বাম সাম্রাজ্য, সেই সাম্রাজ্য তারা কিন্তু তাদের শাসনকালে এখান থেকে বসেই কিন্তু তারা সেটা পরিচালনা করতেন। একাধিক যে বাম সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণ হতো কিন্তু এই ঘর থেকেই। পরবর্তীতে যখন 2011-তে সরকার পরিবর্তন হয়, তখন ঠিক এই যে সামনের যে আমার সামনে যে ব্যালকনি রয়েছে, এই ব্যালকনির উপর থেকেই কিন্তু দাঁড়িয়ে একটু আমরা যদি একটু এগিয়ে আসি তাহলে দেখা যাবে এই ব্যালকনির উপর থেকেই দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনগণের উদ্দেশ্যে হাত নেড়েছিলেন, এবং পরবর্তীতে এখান থেকে সেটাকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়, প্রশাসনিক ভবনকে নিয়ে চলে যাওয়া হয় একেবারে নবান্নতে। তারপরে আবারও যখন 15 বছরের তৃণমূলের সরকার তার পতন ঘটল এবং রাজ্যে নতুন সরকার, বিজেপি সরকার আসতে চলেছে, তখন দাঁড়িয়ে কিন্তু খুবই প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে এই মহাকরণ। কারণ নতুন নামে যেটা শোনা যাচ্ছে, এই মহাকরণকে আবার নিয়ে আসা হচ্ছে। আরেকটি বিষয়, আরেকটি জিনিস একটু দেখানোর জন্য বলছিলাম, যে এই যে টেবিলটি রয়েছে,
এই টেবিলটা বাম জমানায় প্রচুর বৈঠকের একটা সঙ্গী হয়ে তারা ছিল, সাক্ষী হয়েছিল। হতে পারে আমি ভুলও হতে পারি, কিন্তু এই হয়তো সেই গোল টেবিল, যে টেবিলে বসে কিন্তু একাধিক বৈঠক সেরেছেন তৎকালীন বাম সরকারের শীর্ষ নেতৃত্বরা। আজ নতুন রূপে সাজছে মহাকরণ, নতুন নাম হয়তো তার আসতে চলেছে, নতুনভাবে প্রশাসনিক যে জায়গা, সেই প্রশাসনিক স্থান রাজ্য বিজেপি তারা সেই হিসাবে বেছে নিয়েছেন কিন্তু এই মহাকরণকেই। হতে পারে নাম বদল, হতে পারে শ্যামাপ্রসাদ ভবন হতে পারে, কিন্তু সাধারণ কর্মচারী যারা এখানে কাজ করেন, সরকারি চাকুরিজীবী, তারা কিন্তু খুবই উৎসাহিত। সেটা কিন্তু ধরা পড়েছে আজ তাক বাংলার ক্যামেরায়। গতকাল রাজ্যের একেবারে সরকারের যে পালাবদল, সেই পালাবদল ঘটেছে। রাজ্য জুড়ে যেভাবে গেরুয়া ঝড় উঠেছিল, তাই গেরুয়াকরণ সেই পরের দিন থেকে সেই গেরুয়াকরণ বলা চলে রাজ্য জুড়ে হচ্ছে, এবং নবান্নে নয়, মহাকরণেই কিন্তু আবারও আসতে চলেছেন রাজ্য বিজেপি। এমনটাই কিন্তু রাজ্য বিজেপি সূত্রে খবর। মহাকরণের কিছু কর্মীরা রয়েছেন, একজন কর্মী, তিনি, তার সাথে একটু কথা বলবো। দাদা, বিজেপি নতুন করে সদর দপ্তর আবার নবান্নতে না করে তারা মহাকরণে নিয়ে আসতে চাইছে, কিভাবে দেখছেন আপনারা? না, এটা তো খুবই ভালো, কারণ স্বাধীনতার পরবর্তী সময় থেকে এটাই প্রশাসনিক দপ্তর ছিল। তারপরে তৃণমূলের জামানায় এটা নবান্নে করা হয়েছে, আবার মহাকরণে ফিরে আসবে, পুরনো তার গৌরব উজ্জ্বল হবে, এটাই আমরা চাই। মানে মহাকরণে আসাতে আবার বিজেপি তাদের যদি দপ্তর আসে, তাহলে আপনারা কি মানে সেটাকে সাদরে আমন্ত্রণ জানাবেন? হ্যাঁ, আমরা তো আমন্ত্রণ জানাতে প্রস্তুত, এবং আমরা খুশি যে প্রশাসনিক দপ্তরগুলো সব যদি এক ছাতার তলায় থাকে, এবং পাশে লালবাজার, এখান থেকে শাসনের সুবিধা, প্রশাসনিক দপ্তর থাকলে সত্যিই খুবই ভালো। সব জায়গায় এখানে যা অবস্থা হয়েছিল, সব ভেঙে জীর্ণ অবস্থা হয়ে গিয়েছিল, সেখান থেকে তো অবশ্যই আমরা খুশি। এখন ভেতরের কেমন অবস্থা? আপনি তো কর্মচারী, ভেতরে তো দেখেন। এখন বলতে ভেতরে ওই অ্যানেক্স বিল্ডিংগুলো ভেঙে তো সেই জঙ্গল হয়ে গিয়েছিল, রেনোভেশন করা হচ্ছে, এখন আবার নতুন করে সেজে উঠবে, তখন সেটা তো ভালোই হবে। আজ রাজ্য বিজেপির তরফ থেকে টিম আসার কথা ছিল, তারা কি কেউ এসেছিলেন? কিছু দেখতে পেলেন? না, এখনো পর্যন্ত আমি দেখিনি, আসবেন হয়তো তারা। কি নাম আপনার? আমার নাম শান্তনু বাগচি, জুডিশিয়াল ডিপার্টমেন্ট। জুডিশিয়াল ডিপার্টমেন্ট? হ্যাঁ হ্যাঁ, অফিসার? না, আমি ইউডিএ। হ্যাঁ, আচ্ছা। একেবারেই আমরা কথা বলছিলাম, কিন্তু যারা কর্মচারীরা রয়েছেন তাদের মধ্যে একজন, যিনি এই যে মহাকরণ, সেই মহাকরণের জুডিশিয়াল ডিপার্টমেন্টের কর্মচারী, এবং তিনি বলছেন যে আবারও যদি প্রশাসনিক দপ্তর এখানে তৈরি হয়, তাহলে তারা তাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন। আবারও মহাকরণ, সেটা আবারও নতুন করে প্রশাসনিক ভবন হতে চলেছে রাজ্য বিজেপি। কিভাবে দেখছেন বিষয়টা? খুব ভালোভাবে দেখছি এটা, যে আমরা খুব আনন্দিত এতে। মনে হচ্ছে যেমন একটা নতুন স্বাধীনতা পেলাম। নতুন স্বাধীনতা? হ্যাঁ, মানে 1947 সালে স্বাধীন হয়েছিল, কিন্তু এখন মনে হলো যে এই 15 বছর বাদে আর একটা স্বাধীনতা পেলাম। আর কর্মচারীদের ক্ষেত্রে সুবিধা হবে কি? আশা করছি যেসব প্রস্তাব দিয়েছে, জানি না এখন কতটা কি করবে, সেটা তো নতুন সরকারই বলবে, সময়ের অপেক্ষা। উনি তো অনেক রকমই আমাদের ভোটের আগে দিয়েছেন যে 45 দিনের মধ্যে পে কমিশন চালু, মানে 7 কমিশন চালু হবে, আমাদের সেন্ট্রাল হারে দিয়ে দিবে। জানি না, এখন সেটা তো ওনাদের উপরেই নির্ভর করছে। তবে মহাকরণের নাম বদলে নাকি শ্যামাপ্রসাদ ভবন হতে চলেছে, এবং এটাই সেই নামটা এখন ওই কথাটা শুনিনি, যে আপনার মুখেই প্রথম শুনলাম। যদি হলে ক্ষতি কি আছে? ক্ষতি নেই, ক্ষতি কি আছে? খুব ভালো লাগছে। আচ্ছা, রাইটার্স বিল্ডিংটা যখন ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, মাঝের বিল্ডিংগুলো, আমি তখন ওই রাস্তার ধারে এসে দেখেছিলাম, খুব কষ্ট হয়েছিল আমার দেখে, যে একটা ঐতিহ্যপূর্ণ ভবন। আর আমি নিজে তৃণমূল পার্টির অত্যাচারের শিকার। দাহাটা থেকে আমাকে ঘর বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। তৃণমূল পার্টি দীর্ঘদিন বাড়িতে এসে অত্যাচার চালিয়ে গেছে, আমার ওপর, আমার স্ত্রীর ওপর, আমার মায়ের ওপর দীর্ঘদিন অত্যাচার করেছে। হরিপালেও অত্যাচার শুরু করেছিল, আমরা কোর্টের দ্বারস্থ হতে, তারপরে আর বিশেষ কিছু করতে পারিনি। তারপরে আজ কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে, এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি হয়েছে, খুব ভালো হয়েছে। মহাকরণ আবার নতুনভাবে সেজে উঠুক, খুব ভালো লাগবে। নতুন মুখ্যমন্ত্রীকে আমরা বরণ করে নেব সাদরে, এই মহাকরণ থেকে। হ্যাঁ, অবশ্যই। উনি তো এখানে থেকেই আবার শাসন ব্যবস্থা পরিচালনা করবেন, খুব ভালো লাগবে।
রাজ্যের পালাবদল ঘটেছে, বিজেপি সূত্রে খবর তারা নবান্ন নয়, তারা আবার মহাকরণে প্রশাসনিক দপ্তর নিয়ে আসতে চাইছেন। আপনারা কিভাবে দেখছেন? আপনারা তো মহাকরণ কর্মচারী। এই বিষয়টা যেহেতু আমার এখনো কিছু জানা নেই, অতএব আমি এই বিষয়ে মন্তব্য করতে পারছি না। যদি এটা হয়, হয়তো ভালো কিছু হবে আরও, কারণ প্রশাসনিক একটা কেন্দ্র হিসাবে ব্রিটিশ পিরিয়ড থেকে তো রাইটার্সেই ছিল, যাতায়াতের একটা সুবিধা হয়। আমাদের মতো যারা সাধারণ কর্মচারী বাসে ট্রেনে আসি, হয়তো একটু বেটার সুবিধা হবে কমিউনিকেশনের দিক থেকে। মানে নতুন করে বিজেপি নবান্ন না গিয়ে মহাকরণে আসতে চাইছে, সেটাকে কি আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন বা সেটাকে আপনারা কিভাবে দেখছেন? ব্যক্তিগতভাবে আমি বলবো যে হয়তো কিছু কর্মচারী নবান্নতে যাতায়াতের বাস পেতে বা অন্যান্য মেট্রো যে সুবিধাগুলো সেখানে না থাকাতে অসুবিধা হয়, এখানকার কমিউনিকেশনটা বেটার, এটুকু বলতে পারি। মানে বিজেপির এই যে পদক্ষেপকে আপনারা কি স্বাগত জানাচ্ছেন? আমি যেহেতু এই বিষয়টা জানি না সেটা সিদ্ধান্ত হয়েছে কিনা, অতএব এই বিষয়ে তো এখন আমি বলতে পারছি না। যে তবে কর্মচারীদের সুবিধা হবে, কিছু কর্মচারীদের তো অবশ্যই সুবিধা হবে। একসময় কলকাতা শহরের প্রাণকেন্দ্র ছিল এই মহাকরণ বিল্ডিং, কারণ এখান থেকেই বাম সরকারের কিন্তু সমস্ত প্রশাসনিক কাজ, সেই কাজ চলতো। পরবর্তীতে 2011-তে তৃণমূল সরকার তাদের প্রশাসনিক ভবন নবান্নতে তারা তৈরি করে নবান্নে নিয়ে চলে যান। কিন্তু আবারও 15 বছর পর যখন রাজ্যে পালাবদল হয়েছে, সেখানে দাঁড়িয়ে আবারও কিন্তু সকলের নজরে কিন্তু এই মহাকরণ, কারণ এই মহাকরণ বিল্ডিংয়েরই নতুন নাম, নতুন রূপ আসতে চলেছে। এবং বিজেপি সূত্র মারফত যেটা খবর, রাজ্য বিজেপি তারা কিন্তু তাদের নতুন দপ্তর স্থাপন করতে চলেছেন এই মহাকরণেই। তবে সেক্ষেত্রে মহাকরণের নাম কিছুটা হয়তো বদল হতে পারে, এরকমটা শোনা যাচ্ছে। শ্যামাপ্রসাদ ভবন নাম দিয়ে কিন্তু তারা নতুনভাবে এখানে আসবেন। তবে তার আগে কিন্তু যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু একেবারে উৎসাহিত, তারা এই মহাকরণ থেকেই কিন্তু তারা বলছেন নতুন মুখ্যমন্ত্রীকে তারা বরণ করে নেবেন। কি বলছেন কর্মচারীরা এবং ঠিক কি মহাকরণের হাল হাকিকাত, তাই জানতে কিন্তু অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে।